টপিক হলো ত্বরণ। ত্বরণ জিনিসটাকে, ত্বরণ বলতে আমরা বিভিন্ন জন গাড়ি তো চালাই, হুন্ডা চালায় থাকি, এছাড়াও বিভিন্ন সাইকেল টাইকেল চালাই। সাইকেল যখন আমরা প্যাডেল করি তখন কিন্তু গাড়িটা সামনের দিকে আগায়। এই যে প্যাডেল করা এইটাকে বলা হয় ত্বরণ। আবার যখন আমরা হুন্ডা চালাই, যখন কিছু এক্সিলারেটর আমরা চাপি, যেটাকে আমরা অ্যাক্সিলারেটর বলি, ওটাকে অনেকে আমরা গ্যাস বলে থাকি, অনেকে আমরা গ্যাস বলি, তো গ্যাস বলি, অ্যাক্সিলারেটর বলি, যাই বলি, আমরা যখন এটাকে দিই, ঠিক আছে, তো এই যে চাপটা দিই এর কারণে কিন্তু এই গাড়িটাকে অনেকটা সামনের দিকে আগায়। তো এই যে তুমি অ্যাক্সিলারেটর বা হলো তুমি গ্যাস যেটা চাপতেছো এইটাকে আমরা বলে থাকি ত্বরণ। গাড়ির ক্ষেত্রে পায়ে অ্যাক্সিলারেটর থাকে, সেই অ্যাক্সিলারেটর চাপে সেটাকে আমরা বলি ত্বরণ। তাহলে ত্বরণ জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হলো ত্বরণ জিনিসটা কি, কত প্রকার ও কি কি। ত্বরণের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ঠিক আছে। তো ত্বরণ কি, ত্বরণের কথা যদি বলি, ত্বরণ এ সমান হলো বেগ পরিবর্তন, তার মানে হলো পরিবর্তন মানে মাইনাস ভি মাইনাস ইউ, কারণ ভি দ্বারা বেগ প্রকাশ করে, হার, হার মানে হলো টি দ্বারা ভাগ করা, তার মানে ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। যেখানে এখানে আমি যদি কথা বলি যে এখানে হলো ভি হলো শেষ বেগ, এখানে ভি হলো শেষ বেগ, ইউ ইউ হলো আদি বেগ, ইউ হলো আদি বেগ, আর টি হলো তোমার কি সময়, সময়। ওকে, এর পরবর্তীতে তোমার কি সমবেগে চলা বস্তুর ত্বরণ শূন্য। এখানে একটা বিষয় বোঝাই যে এখানে বলছে যে বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে। এখন সমবেগ, সমবেগ মানে কি, আমি একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করলাম, ধরলাম যে আমি সেটা 6 ms/1 বেগে যাত্রা শুরু করলাম, এবং সেখান থেকে কোনো কি পরিবর্তন করলাম না, না করে যেখানে যাত্রা শেষ করলাম সেখানেও 6 ms/1 বেগে যাত্রা শুরু করলাম, একেই তো সমবেগ বলা হয়। সমবেগ মানে কি, একই বেগে চলা। সমবেগ মানে এটাই, সমান মানে সম মানে কি সমান, সম মানে কি সমান, একইভাবে চলতেছে। তাহলে আদিবেগে তার শূন্য, শেষ বেগে তার শূন্য, তার মানে আদিবেগ মানে কি, আদিবেগ হলো ইউ, তাহলে আমি এখানে বলতে পারি আদিবেগ ইউ, ইউ এর মান কত 6। শেষ বেগ, শেষ বেগ হলো, শেষ বেগ কি, শেষ বেগ হলো এই যে শেষ বেগ হলো ভি, শেষ বেগ ভি, এটা কত, এটা হলো 6। সময় টি, সময় আমি ধরলাম যে এখানে যেতে আমার 2 সেকেন্ড সময় লাগছে, আমি 2 সেকেন্ড পরে ত্বরণ বাই করবো, তাহলে আমি টি নিলাম 2 সেকেন্ড, যদিও না থাকে কোনো আসে যায় না। এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো শেষ বেগ ভি, শেষ বেগ ভি সমান কত, ভি সমান 6 মাইনাস ইউ, ইউ মানে আদিবেগ, ইউ আদিবেগ কত 6, টি, টি মানে কি 2 সেকেন্ড 2, এবার 6 থেকে 6 বাদ দিলে কত 0, নিচে কত 2, 0 যা দ্বারা ভাগ দেবে 0 0ই, তার মানে কি সমবেগে চলমান যে কোনো বস্তু, সমবেগে চলমান যে কোনো বস্তুর ত্বরণ শূন্য। তাহলে এই কথা আমরা মনে রাখবো যে সমবেগে চলমান যে কোনো বস্তুর ত্বরণ শূন্য, ঠিক আছে। এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে এই অঙ্কটা তুলে নিবা, তোমাদের অবশ্যই এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যেমনটা বললাম যে প্রত্যেকটা টপিক তোমাকে বুঝিয়ে দিব। আশা করি যদি কেউ ফ্রি ক্লাসও দেখো, জাস্ট ফ্রি ক্লাস, আই হোপ তোমার এখান থেকে আর তেমন কিছুর প্রয়োজন পড়বে না। আর যদি কেউ মনে করে যে না ভাইয়ার প্রিমিয়াম কোর্সগুলো নিব এবং আমরা একটা ভালো কিছু করতে চাই, আমাদের রেজাল্ট আমরা অনেকটা আগায় নিতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম কোর্স নিতে চাও, তো সেক্ষেত্রে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে 90+ মার্ক আমি তোমাকে পাওয়া দিব যে কোনো মূল্যে, যে কোনোভাবে তোমাকে আমি 90 পাওয়া দেবো, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো, ঠিক আছে। ওকে, তো চলো, আশা করি তোমার অঙ্কটা তোলা হয়ে গেছে। তো এরপরে সামনের দিকে আগাবো। এর পরবর্তীতে টপিক হলো এটা, আঁকা বাঁকা পথে চলছে, ঠিক আছে, তারপর পাথরকে সুতা দিয়ে ঘোরালে কি হয়। এখন তুমি দেখো ত্বরণ জিনিসটাকে আমি যেমনটা বললাম যে ত্বরণ মানে হলো তোমার জাস্ট স্পিড বাড়লেই হলো, স্পিড বাড়লে বা কমলে, শুধু যে বাড়লেই ত্বরণ হবে এমন না, স্পিড কমতেও পারে। তো সেক্ষেত্রে সেরকম একটা ধরনের ত্বরণ। এখন কোনো একটা লোক এরকম আঁকা বাঁকা পথ বরাবর চলতেছে, তাতে কি স্পিড তো বাড়তেছে, স্পিড বাড়লে তার ত্বরণ আছে, স্পিড বাড়লে তার ত্বরণ আছে। আবার কোনো একটা লোক সুতা বেঁধে তোমার একটা দড়িতে চারিদিকে ঘোরাচ্ছে, তাহলে এই যে ঘোরাচ্ছে, দেখো ঘোরালে আস্তে আস্তে কিন্তু এই ঘোরার যে স্পিড সেটা কিন্তু বাড়তে থাকে, ঘোরার যে স্পিড সেটা কিন্তু বাড়তে থাকে। তো যেহেতু এখানে বাড়তেছে তাই এখানেও ত্বরণ আছে, তার মানে আঁকা বাঁকা পথেও চললেও ত্বরণ আছে, আবার কি কোনো কিছু যদি পথ বরাবর ঘুরে তারও কি আছে, ত্বরণ আছে। এখন সরল রৈখিক পথে দিক পরিবর্তন হবে না, আমরা কিন্তু এটা জানি যে এক সরল রৈখিক মানে কি, ধরো আমি একটা জিনিস সোজা পথে চালাবো, এখান থেকে সোজা পথে একটা বাইক চালাবো, একটা আমি হাঁটতেই ভাই, আমার বাইক ঠিক নাই, আমি হাইটা চালাবো, ঠিক আছে। ওকে, তো দেখে মনে হচ্ছে এদিকে যাচ্ছে, তো আমি ধরলাম যে এটা এদিকে যাচ্ছে। এই যে লোক যে আছে সে হাঁটতেছে,
ঠিক আছে, সেক্ষেত্রে হাঁটতেছে। তো হাঁটতেছে কিভাবে, সে সোজা পথে হাঁটতেছে। এখন দেখো যখন হাঁটে কেউ তখন কিন্তু স্পিড আস্তে আস্তে বাড়ে। তো যদি একজন লোক যখন হাঁটে, সরলরেখা বরাবর হাঁটে, তখন একে আমরা সরলরৈখিক পথ বলি। এই সরলরৈখিক পথে ওই লোকের কিন্তু দিকের কোনো পরিবর্তন হয় না, কেননা সে সোজা হাঁটতেছে, তার মানে তার কোনো দিকের পরিবর্তন হচ্ছে না। শুধু মানের পরিবর্তনের কারণে এই লোকের ত্বরণ আছে। কেননা একটা গাড়ি সোজা পথ তো যাই, তো কি হয়েছে, অ্যাক্সিলারেটর যদি চাপ দেয় সে গাড়ি তো সামনের দিকে আঁকায়। একটা হুন্ডার সোজা পথ, মানে একটা সোজা রাস্তা পাইছো, দেখবা ছেলে পেলে তোমরা তো একবারে মানে সেই লেভেলের লোক। তো তোমরা যদি সোজা রাস্তা দেখো, ফাঁকা রাস্তার টানবা কি গ্যাস টানে করে বম, মানে সেই স্পিড, তাই তো। তো এর মানে কি, এর মানে হলো তুমি যদি ফাঁকা রাস্তা পারো সেই বরাবর সোজা চাললেও কিন্তু তুমি অ্যাক্সিলারেটর চাপলে তোমার স্পিড বাড়বে। সেক্ষেত্রে যেহেতু তোমার গ্যাস টানলে স্পিড বাড়তেছে, আর এইটাকে বলা হয় ত্বরণ। বাড়লে অথবা কমলে, স্থির থাকলে সেটা শূন্য, বাট বাড়লেও ত্বরণ আছে, কমলেও ত্বরণ আছে। কথা কি বুঝা গেল? তার মানে কি, যদি আমরা শুধুমাত্র দিকের উপরে নির্ভর করে সোজা পথ বড় বললে শুধু কি মানের উপরে নির্ভর করে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে আর কি আছে, ত্বরণ আছে। শুধু মানের কারণে কি বাড়তে পারে, অর্থাৎ তুমি শুধু অ্যাক্সেলারেটর চেপেও এটাকে বাড়াতে পারো অথবা কি কমাতে পারো। ওকে, এরপরে বেগের মান বাড়তে থাকলে এটাকে বলা হয় ধনাত্মক ত্বরণ। বা বেগের মান কি, ধরো তোমার বেগ 2 ms/s, আমি বলছি বাড়লে এবং কমলে দুইটাতেই ত্বরণ আছে, ঠিক আছে। তো যদি 2 থেকে সাপোজ 3 হয়ে গেছে, এটা বাড়ছে, এটাকে আমরা বলি ত্বরণ। এই ক্ষেত্রে আমাদের ত্বরণ আছে। ত্বরণ কত? ত্বরণের ক্ষেত্রে আমরা জানি যে এই দুটাকে কি করতে হবে, বিয়োগ করে তোমাকে এই যে a = যে সূত্রটা আছে যে a = v - u / t। তো আমি ধরে নিলাম 2 থেকে 1, আমার 1 সেকেন্ড পরে আমার এতটুকু হয়েছে, সেক্ষেত্রে আমার ত্বরণ কত, আমার v কত, আমার v হলো 3, আদিবেগ আমার কত 2, আদিবেগ 2, সময় কত 1, তাহলে আমার ত্বরণ হলো 1 হয়েছে। আবার কোনো কিছু যদি কমে তার ত্বরণ হলো ঋণাত্মক। এখন আমি ধরলাম যে আমার এই বেগটা ছিল 4, 1 সেকেন্ড পর বেগ হয়ে গেছে কত, আবার বেগ হয়ে গেছে 3, এখন আমার ত্বরণ কত, তাহলে আমার শেষ বেগ হলো কত, আমার শেষ বেগ হলো 3 মাইনাস আদিবেগ মানে v - u মানে আদিবেগ, যেটা আগে ছিল 2 এখন হয়েছে 4, তাহলে 4 - t কত সেকেন্ড, 1 সেকেন্ড। এখন এটাকে যদি আমি করি ক্যালকুলেশন, অনেকে তোমরা এমনি বোঝো না, তো আমি ক্যালকুলেটর দিয়ে করবো যাতে তোমাদের এই জিনিসটা মিস্টেক না হয়। তো এটা যদিও তোমার এই আসে, তো এখান থেকে আমি নিই যে 3 - 4 ভাগ 1 যেখানে আছে ইকুয়াল কত, -1 ইকুয়াল -1। ওকে, তার মানে যদি তোমার কি ত্বরণের বেগের মান বাড়ে তাকে আমরা বলি ত্বরণ আছে, সেটা ধনাত্মক ত্বরণ। যেমনটা আমি এখানে বলছি যে বেগের মান বাড়তে থাকলে তার মান হলো ধনাত্মক ত্বরণ, এবং বেগের মান যদি কমে তাহলে আমরা যে ত্বরণটা পাই সেটা কিন্তু ঋণাত্মক ত্বরণ, তাকে বলি ঋণাত্মক ত্বরণ। এবং এই ঋণাত্মক ত্বরণকে আমরা বলি মন্দন। এই ঋণাত্মক ত্বরণকে আমরা বলি কি, মন্দন। অর্থাৎ যখন একটা গাড়ি চলতে থাকে, যখন তোমরা অ্যাক্সিলারেটর চাপো তখন গাড়িটা কিন্তু সামনের দিকে স্পিডে যায়, এটাকে বলা হয় ত্বরণ। একটা গাড়িকে সামনের দিকে কোনো একটা লোক দেখে হঠাৎ করে তুমি ব্রেক কষলা অথবা তুমি অ্যাক্সিলারেটর চাপা বন্ধ করলা, আস্তে আস্তে গাড়িটাকে থামতে থাকে, এইটাকে বলে মন্দন। গাড়ি যখন থামে এটা মন্দন, গাড়ি যখন স্ট্রেট আগায় এটাকে বলা হয় ত্বরণ। এই কথাটা আমাকে মনে রাখতে হবে। যেমন এখানে একটা ছক আছে, তো এই ছকটা কি বোঝায়, আমরা একটু বোঝার চেষ্টা করি। এই ছক থেকেই আসলে মেন প্রশ্নগুলো থাকে, এইটাই হলো গুরুত্বপূর্ণ। তোমাকে এই ছকটা বুঝতে হবে, যদি তুমি এই ছকটা না বোঝো তাহলে অবশ্যই হবে না। এই ছকটা কি, এই ছকটায় এরকম ভাবে দিয়ে এরকম দেওয়া আছে। প্রথমে বোঝাচ্ছে যে উপর দিকে উঠতেছে, মানে বেগের মান, এটা কিন্তু বেগ, দেখো এই যে সাইডে কিন্তু লেখা আছে বেগ, বেগের মান উপর দিকে যাচ্ছে মানে বাড়তেছে। যেহেতু বেগ বাড়তেছে তো এটাকে আমরা বলি সমত্বরণ। বেগের মান বৃদ্ধি হলে কি সমত্বরণ। এবং এটা দেখো স্ট্রেট আছে, স্ট্রেট সাপোজ আমি ধরলাম যে এখানে বাড়তে বাড়তে যায় 3 হয়েছে, তারপরে স্ট্রেট সোজা গেছে, স্ট্রেট কি গেছে সোজা, ঠিক আছে। তো এখন খেয়াল করো যে এখান থেকে 3 এখানে ছিল, শেষে কিন্তু 3 আছে, তার মানে এখানে কি, এখানে কোনো মান বাড়ে নাই। তো আমরা জানি যদি কি বেগে সমবেগে চলে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, সমবেগে চলতেছে, সমবেগে চললে তার ত্বরণ কত, 0, তার মানে এখানে কোনো ত্বরণ নাই। এই যে লাইনটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কোনো ত্বরণ নাই, এই পয়েন্টে 0, এই পয়েন্ট হলো ত্বরণ হলো 0। এই মানটা আবার উপরের দিকে উঠছে, আবার বাড়ছে, যেহেতু বাড়ছে তার মানে এটা কি, এটা হলো সমত্বরণ। এবার দেখো উপরে বেগ ছিল, ধরলাম আমি এখানে ধরলাম যে 20 থেকে ধুম করে ডাউন হয়ে গেছে, 20 থেকে ডাউন হয়ে এখানে ধরলাম এখানে 15 হয়ে গেছে।
এখন ওর বেগ ছিল 20, হঠাৎ করে গাড়ির সামনে কোনো একটা গাড়ি দিছে, আস্তে ব্রেক করছে, আস্তে আস্তে থেমে গেছে বা অ্যাক্সিলারেটর চাপ দিছে, তো নিচে দিকে কম হয়েছে, এটাকে বলা হয় সমমন্দন। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা এটা তোমাকে বুঝতে হবে, যখন একটা জিনিস খাড়া উপরের দিকে যায় এটাকে বলে সমত্বরণ, সোজা যায় কোনো পরিবর্তন না করে তাহলে এটাকে বলা হয় সমবেগ, আবার যদি খাড়া উপরের জায়গায় সমত্বরণ, নিচের দিকে আসলে সমমন্দন। তাহলে বিষয়টা বুঝতে হবে যে উপর দিকে উঠলে সমত্বরণ, সোজা গেলে সমবেগ, নিচে দিকে গেলে সমমন্দন। তো এই যে জিনিসটা, এরকম প্রশ্ন হাজার প্রশ্ন পাবা, এই জিনিসটা বুঝতে পারলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমাদের প্রতিটি কোর্সে 70% ডিসকাউন্ট চলছে। এই ডিসকাউন্ট কিন্তু খুব বেশি দিন চলবে না। আপনারা যারা যেই কোর্সগুলো নিতে চান প্রত্যেকটা কোর্সের বর্তমান প্রাইস মূল্য 70% কম, খুব অল্প সময়ের মধ্যে একবারে বেসিক থেকে যদি শুরু করতে চান, মানে আপনি একেবারে কিছুই জানেন না, একবারে কিছুই পারেন না এবং মনে চাচ্ছে যে এখন থেকে যদি শুরু করি তাহলেই হয়তো বা কিছু একটা পারবো, এবং এই আস্থা যদি আমাদের উপরে আপনাদের থাকে তাহলে আমরা বলবো আমাদের এই কোর্সগুলো পারচেস করতে। খুবই স্বল্প পরিমাণ প্রাইস, বর্তমান মার্কেট প্রাইস অনুসারে আমরা সবচেয়ে কম দাম রাখার চেষ্টা করেছি এবং শেখানোর চেষ্টা করছি সবচেয়ে বেশি। একবারে প্রথম থেকে শুরু করে একটা 9-এর ছাত্রকে যেভাবে প্রথম থেকে হাত ধরে ধরে শেখাতে হয়, একবারে প্রথম থেকে আপনাদেরকে শেখানো হবে এই কোর্সগুলোতে। আমরা যদি দেখি আমাদের সবচেয়ে ফেমাস যে কোর্সগুলো বর্তমান আছে সেটা এসএসসি 27 এবং 28-এর ম্যাথ কোর্স, যেটা বর্তমান প্রাইস মাত্র 510 টাকা। এই কোর্সে শুধু যে থাকবে তা না, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অঙ্ক করা থাকবে, টাইপ ভিত্তিকভাবে সবগুলো সৃজনশীল প্রশ্ন করা থাকবে, টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করে দেওয়া থাকবে। এরপর রয়েছে আমাদের ইংলিশ কোর্স রয়েছে, এটা হলো এইচএসসিটা ফেমাস মোটামুটি। তারপর এসএসসি 2027-28-এর যে ম্যাথ কোর্স আছে যার প্রাইস বলে মাত্র 510 টাকা। এবং সায়েন্সের যদি কোর্সগুলোর কথা বলি, সায়েন্সের জন্য সবচেয়ে অপরচুনিটি রয়েছে আমাদের এখানে। প্রথম হলো সায়েন্সের 13টি সাবজেক্টের যে কোর্সটা রয়েছে মাত্র 1500 টাকার বিনিময়ে, যে কোর্সের আগে প্রাইস মূল্য ছিল 3000 টাকা, সেটা বর্তমান আছে মাত্র 1500 টাকা। এই 1500 টাকার বিনিময়ে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে একবারে বাংলা থেকে শুরু করে সব কিছু শেখানো হবে। অপরদিকে সায়েন্সের শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, এগুলো মাত্র 1000 টাকার বিনিময়ে আপনি এই পুরো কোর্সটা পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে কোর্স পারচেস করতে পারেন। পাশাপাশি রয়েছে পদার্থবিজ্ঞান, যা 510 টাকা করে, অর্থাৎ একটা সাবজেক্ট করে কোর্স প্রাইস করলে সেক্ষেত্রে কোর্সের প্রাইস পড়তেছে মাত্র 510 টাকা, এবং সবগুলো সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের সবগুলো সাবজেক্টকে একত্রে নিলে সেক্ষেত্রে পড়তেছে 1500 টাকা, এবং যদি একটা সাবজেক্ট নেন সেক্ষেত্রে আপনার যদি গ্রুপ সাবজেক্টগুলো নেন সেক্ষেত্রে খরচ পড়তেছে মাত্র 1000 টাকা। এই ডিসকাউন্ট বেশি দিন চলবে না, তাই যারা নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজেই কোর্সগুলো পারচেস করতে।